এই যে তোমরা যা করছো না, বিশ্বাস করো এটা বগুড়ার ঐতিহ্য নষ্ট করবে, বগুড়ার সুনামকে নষ্ট করবে। দেখো তো কতগুলো ক্যামেরা আমার দিকে তাক করে বসে আছে, আমি একটা ধমক দিব, ওরা ওইটা কাট করে গিয়ে আগে ফেসবুকে আপলোড দিবে যে বগুড়ার মাহফিলে লোকরা বিশৃঙ্খল করছে। কার বদনাম হবে? আপনাদের বদনাম হবে। এটা বগুড়ার মাটি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি। এই মাটির লোকরা হচ্ছে স্বাধীনতাকামী, এই মাটির লোকেরা হচ্ছে কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান, বগুড়ার সন্তান। এটা আমি আজকে প্রথম বলছি তা নয়, আমি এর আগেও আমার মাহফিলে বলেছি স্পষ্ট কণ্ঠে। আর একটা কথা আমি আবারও বলছি, এই মাহফিলটা কোনোভাবে আমার পক্ষে রাখা সম্ভব ছিল না। আজকের এই মাহফিলটা এখানে আমার ছিল না। কমিটির এত ভালোবাসা, এত আবদার যে হুজুর এলাকাবাসী আপনাকে চায়, যুবক ভাইয়েরা আপনাকে ছাড়া মাহফিল করতে চায় না, আমি সেই আবদার রাখতে আজকের মাহফিলে এসেছি। তো মেহেরবানি করে কমিটিকে কষ্ট দিবেন না, ওরা মাথার ঘাম পায়ে ফেলেছে। ইভেন জানলে অবাক হবেন, আজকের মাহফিলে সবচাইতে বেশি পরিশ্রম দিয়েছে আমার বিএনপির ভাইয়েরা। অনেকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলে তারা নাকি ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না। বিএনপি ইসলামকে ভালোবাসলে এত বিশাল মাহফিল করলো কেমন করে? আপনারাই বলেন সবাই আমাকে, এটা বুঝতে হবে আপনাদের সবাইকে। আমাকে একটু সময় দেন, যার যার মতো যে যে চিৎকার করতেছে, ইজ দিস ডিসেন্ট ম্যানার? এটা আদবের মধ্যে পড়ে না। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। আমি আবারও বলছি, আই রিপিট अगेन, আমি প্রচন্ড অসুস্থ, আমার গায়ে জ্বর, বুকে ব্যথা, আমার শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা আছে। আই রিপিট अगेन, আমি আবারও বলছি, আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে চাতক পাখির মতো চোখ দিয়ে তাকায় থাকতে হবে, পিন পতন নীরব হয়ে বসে থাকতে হবে। 1, মোবাইলটা put your phone down, একটু নামো, নিচে নামো। স্টেজে কথা হবে না, স্টেজে যারা কথা বলছেন স্টেজে কথা হবে না। এই যে স্টেজে স্যার একটু কথা না বলি স্যার, কোরআনের মাহফিলে আদব রাখি স্যার। আমি আবারও 1 থেকে 3 গুনছি, 1, 2, 3। যারা কথা বলবেন, আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে নয়, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন। নাও ইটস ইওর টার্ন যে আপনারা বেয়াদবি করতে চান কিনা। আমি অল্প সময়ের মেহমান, আমাকে তাফসির করতে হবে কনস্ট্রাকটিভলি। আমি একটা কথা আউল ফাউল বলে এখানে টাইম পাস করবার জন্য আসি নাই। কমিটি আমাকে ভরসা করে ভালোবেসে নিয়ে এসেছে, ওদের পরিশ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা প্রথমে একটা দোয়া করে নিতে চাই। আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়েন সবাই আমিন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন যাবত অসুস্থ আছে, আল্লাহ ওনাকেও যেন পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে, পড়েন সবাই আমিন। বগুড়াবাসী 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ কোরআন থেকে তাফসীর শুরু হবে, এবং তাফসীরের মাঝে যুবকদের কথা, মা বোনদের কথা, দেশের কথা আমরা সব তাফসীরের মাঝেই শুনবো। একসাথে তাকবীর দিবেন সবাই মিলে, সবাই একটু কাশি দেন, মাশাআল্লাহ। আপনারা বগুড়ার সন্তান, আওয়াজ যখন দিবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। দেখা যাক আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর। যারা চুপ করেছিল এরা কেউ বউ পাবা না, এবার গলার আওয়াজটা বাড়তে হবে। যদি বউ পেতে চাও গলার জোর বাড়াতে হবে যুবক ভাইরা। দেখা যাক এবার গায়ে জোর আসে কিনা, আমার গাবতলীর ভাইদের গলার জোর আসে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাবতলীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতু আল ইনফিতার। এবার বগুড়াবাসীর পালা। বগুড়াবাসী আমাকে জবান খুলে উত্তর দিবেন যাতে করে আমি তাফসীরটাকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করতে পারি। আমি আর একটা কথা স্মরণ করাতে চাই যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এখনো কথা বলছে। দেখেন, মানুষ যখন আদবহীন হয়ে যায়, যখন মানুষের লজ্জা হারিয়ে যায়, তখন মানুষকে আপনি যতই ধমক দেন ওর গায়ে লাগে না। হাদিসে আসছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা হারিয়ে যায় তখন তুমি যা মন চায় করো, আল্লাহ তোমাকে 2 পয়সা দাম দিবে না। তো যারা এখন কথা বলছেন, আমি আপনাদের পায়ে, আসিফ হুজুর আপনাদের পায়ে হাত রাখলাম, পায়ে। আপনারা কেউ কথা বলবেন না, সেলফির জন্য ডান বাম করবেন না। যদি কেউ দাঁড়িয়েও যায় সেলফি তোলার জন্য, ভিডিও করবার জন্য, নিচে থেকে বসায় দিবেন ইঙ্গিতে। চিৎকার করবেন না, এই বস, এই হট, এই নাম। এটা আদব না, আস্তে করে ইশারায় বলে দিবেন। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, এই মাহফিলটা আগামীকাল লক্ষ মানুষ নয়, কোটি মানুষ দেখবে। আমরা চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়। বগুড়ার গাবতলীর যুবক ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, জনসাধারণ ভাইয়েরা যে মাহফিলটি করেছে, এই মাহফিল আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। ঠিক আছে কিনা বলো? এটা যদি পেতে চান, পিন পতন নীরব থাকবেন। আসুন আমরা তাফসীর শুরু করি। সূরাতুল ইনফিতার। এবার দেখা যাক, যদি আপনারা বুঝে থাকেন আপনারা এবার উত্তর দিবেন। বলেন তো সবাই, বগুড়ার গাবতলীবাসী, সূরাটার নাম কি? ফিতার, ইনফিতার। এই সূরাটা যেই পারায় আছে সেই পারাটা হচ্ছে 30 নাম্বার পারা। এবার আপনাদের পালা, দেখা যাক কত নাম্বার পারা। স্টেজে 10 জন লোকের সাউন্ড আপনাদের সবার চাইতে বেশি হয়েছে। কি ব্যাপার, কথা বলেন না কেন? আর একবার, কত নাম্বার পারা? 30 নাম্বার পারা। সূরাটা এমন একটি সূরা যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। জোরে বলেন, কয়টা? 19টা। এই সূরাটা, প্রত্যেকটা সূরার যে কোনো একটি চ্যাপ্টার থাকে, হয় মাদানী চ্যাপ্টার অথবা মাক্কি চ্যাপ্টার। এই সূরাটা যেই চ্যাপ্টারে নাজিল হয়েছে, যে পর্বে নাজিল হয়েছে, এটা হচ্ছে মাক্কি পর্ব। এবার আপনাদের পালা। সূরা ইনফিতার, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? লাস্ট ইনফরমেশন অফ দিস সূরা, প্রাথমিক জ্ঞানের সর্বশেষ একটা মেসেজ দিয়ে মূল আলোচনায় আই উড লাইক টু কাম ব্যাক, ফিরে আসতে চাই। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই আওয়াজ দিয়ে, আঙ্গুল দেখে বলেন সবাই, কয়টা? 1টা। আসুন আমরা সূরার তাফসীরে এন্ট্রি নেই। যে কোনো সূরার তাফসীরকে রিপ্রেজেন্ট করতে গেলে 5টি বিষয়ে জানতে হয়। You must know about the 5 things if you want to talk about any specific surah from Quran. যে কোনো সূরার থেকে তাফসীর করতে চাইলে 5টা বিষয় মাস্ট আলোচনা করতে হয়। নাম্বার 1, about the central theme or subject matter of the surah. এই সূরার আলোচ্য বিষয় কি? You must know that, এটা আপনাকে জানতে হবে। Secondly, আপনাকে জানতে হবে what is the background of this surah. এই সূরাটা কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। নাম্বার 2, Number 3, what is the translation of this surah? আয়াতের তরজমা কি আপনাকে জানতে হবে, সঠিক বাংলা তরজমা। Number 4, what is the explanation of this verses? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি, ওলামা একরাম কি লিখেছেন, মুফাসসিরিন একরাম কি লিখেছেন, এটা আপনাকে জানতে হবে। And the last one, the 5th one, সর্বশেষ
আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা। এই সূরার আপনি শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে। এই পাঁচটা বিষয় জানতে পারলে একটা সূরার তাফসীর সম্পন্ন হবে। আসুন আমরা প্রথমে জেনে নেই এই সূরার মূল আলোচ্য বিষয় কি। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাবাউট দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতের দিনটা এস্টাবলিশড হবে কেমন করে, প্রতিষ্ঠিত হবে কেমন করে, কিয়ামতের দিন মানুষগুলো কি করবে, তাদের অবস্থা কেমন হবে, এই পাহাড়, এই পশু, এই প্রাণী, এই নারী, এই পুরুষ কিয়ামতের দিন কি করতে পারে, এটার একটা মারাত্মক ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা ইনফিতারে দিয়েছেন। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম। এটা হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয়। সেকেন্ড, আচ্ছা এইটা উঠতেছে, কেউ হাত দেখাবে না, তোমাদের কাজ আমার দিকে চাতক পাখির মতো তাকায় থেকে ওয়াজ শোনা। ড্রোন তো দূরের কথা, কিয়ামত হয়ে গেল চোখ থাকবে আসিফ হুজুরের দিকে, মন থাকবে আসিফ হুজুরের ওয়াজের দিকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। আর ড্রোন যারা উড়াচ্ছেন ইটস অ্যালাউড, নো প্রবলেম, বাট ড্রোনটা 1 মিনিটের শর্ট নেবেন অ্যান্ড ক্লোজ ইট রাইট নাও, নামায় ফেলবেন। আজকের ওয়াজ জাস্ট কান দিয়ে শুনবেন, কান দিয়ে বের হয়ে যাবে, এই ওয়াজ আজকের মাহফিলে হবে না। আজকের মাহফিলে সেই ওয়াজ হবে যে ওয়াজের প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক কিনা বলেন? এটা টান দেন, 1 মিনিট সময় দিলাম, নামায় ফেলবেন। এই সূরার শানে নুজুল আমরা জানতে চাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফের বেঈমান